হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা টিম। কর্মপ্রধান বিশ্বর একে রাখা जो जैसा करे তো ও তসফল চাকা। তো কর্ম তো প্রধান, হ্যাঁ। কর্ম যা কিছু করবো তার রিটার্ন তো আমরা পাবোই, তাই না? তো এখানে আজকে ভীষণ স্ট্রং চ্যানেলিং ইউনিভার্সের তরফ থেকে যে কোনো না কোনো কর্মের ফল যেটা তুমি করেছো বা কোনো না কোনো কর্মের ফল তুমি পেতে চলেছো। তো কোন কর্মের ফল তুমি কি পেতে চলেছো সেটাই দেখবো আজ। অবশ্যই এনার্জি ক্লেম করো, চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি বলছে, ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই অবশ্যই এনার্জি ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। ভিউয়ার্স কোন কর্মের ফল পেতে চলেছে, কি পেতে চলেছে, অবশ্যই এনার্জি ক্লেম করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ক্লেম করতে কমেন্টে টাইপ করো #1 থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টে এসেছে দ্য ডেথ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। অ্যান্ড হারমিট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড শ্রীমতী রাধারানী, ওম নমো ভগবতে বাসুদেবায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কোন কর্মের ফল পেতে চলেছে। ওকে ওকে, কোন কর্মের ফল তুমি পেতে চলেছ। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ক্লারিফাই ডেথ কার্ড, থ্যাংক ইউ সো মাচ। डेथ कार्ड क्लैरिफाई यूनिवर्स, प्लीज गाइड करो डियर डिवाइन एनर्जी। डेथ कार्ड क्लैरिफाई यूनिवर्स, प्लीज गाइड करो डियर डिवाइन एनर्जी। ओ डेथ कार्ड क्लैरिफाई यूनिवर्स, प्लीज गाइड करो डियर डिवाइन एनर्जी। ओके, डेथ कार्ड क्लैरिफाई कर लो। ओके, थैंक यू सो मच। द हार्मिट, क्लैरिफाई यूनिवर्स, द हार्मिट। ओके, वाओ, सेलिब्रेशन। थैंक यू सो मच यूनिवर्स, प्लिज गाइड करो डियर डिवाइन एनर्जी কোন কর্মের ফল আমার ভিউয়ার্স পেতে চলেছে। কিং অফ সোর্স, থ্যাংক ইউ সো মাচ। কিং অফ সোর্স। ওকে, এখানে দুটো কার্ড এসেছে। ক্লিনিং টু দ্য ফার্স্ট লাইফ। ওকে, Page of Cups, clarify universe. Page of Cups, clarify universe. Dear divine energy, please guide करो. Thank you so much universe. Thank you so much. Om Namo Bhagavate Vasudevaya. The lovers. Wow. King of Swords, clarify universe. King of Swords, clarify universe. King of Swords, clarify universe. Okay. Turning in. Five of Cups. Thank you universe. Five of Cups, clarify. Okay, completion. Four of Cups, clarify universe. Four of Cups. Okay, Strength, clarify universe. Strength, clarify universe. Strength, thank you. Okay, wow, bottom of the deck. Thank you universe. কোন কর্মের ফল তুমি পেতে চলেছো। এখানে দ্য স্ট্রেংথ অ্যান্ড এমন কোনো কর্মের ফল তুমি পেতে চলেছো যেইখানে তুমি প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করেছো, বা যেখানে তুমি কর্ম করেছো কিন্তু সেরকম কোনো রেজাল্ট পাওনি। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এখানে একটা দিশা খুঁজে পাওয়া, একটা আলোর দিশা, যেটা তোমার জন্য
একটা নতুন জীবন এনে দেবে, বা তোমার জন্য একটা, তোমার জীবনের সমস্ত অন্ধকারকে, চারপাশটা অন্ধকার যেখানে একটা আলোর দিশায় পুরো জীবনটাই আলোকিত করবে। ঠিক সেই কর্মের ফল, যেটা তুমি অনেক লম্বা সময় ধরে, এটা কিন্তু দু এক দিনের নয়, অনেকের ক্ষেত্রে কয়েক বছর আছে, অনেকের ক্ষেত্রে এখানে 4 বছর, 7 বছর, 9 বছরের ইন্ডিকেশন আসছে, কারোর ক্ষেত্রে কয়েক মাস হতে পারে, তবে বছরের ইন্ডিকেশনটা অনেকটাই বেশি। ওকে, তো তোমার যতটা মানে, যেহেতু সবার জন্য রিডিংটা, সেহেতু যতটা তোমার সাথে রেজোনেট হয় সময়ের, সেইটুকুই তুমি নেবে। ওকে, সো এখানে সেই যে কর্ম তুমি করেছো, অনেক লম্বা সময় ধরে করেছো, এবং যেখান থেকে তুমি কোনো রেজাল্ট পাওনি, যেখান থেকে তুমি রেজাল্ট পাওয়ার জন্য নিজের কর্ম করেই গেছো, প্রচুর হার্ডওয়ার্ক করেছো, প্রচুর ইনার ওয়ার্ক করেছো, প্রচুর চেষ্টা করেছো, দেন সেরকমভাবে রেজাল্ট পাওনি, বা সেই জায়গায় একটা আলোর দিশা, যেটা তোমার জীবনের সমস্ত অন্ধকারকে মুছে দিতে চলেছে। ওকে, সেই কর্মের ফল তুমি কিন্তু পেতে চলেছো। কখনো কখনো সেই নিজের 100% দিয়েও তুমি হতাশ হয়েছো, নিরাশ হয়েছো, যে কি হবে, আলটিমেটলি রেজাল্ট কি আসবে সেটা নিয়েও তুমি একটা হতাশার মধ্যে দিয়ে কেটেছে তোমার। কারণ সময়ের যে চক্র, বা সময় যেভাবে বয়ে চলেছে, তুমিও তার সাথে যেভাবে নিজের মতো করে অ্যাডজাস্ট করার মধ্যে দিয়ে নিজের 100% দিয়ে এগিয়ে চলেছো, তারপরেও যখন রেজাল্ট না পাচ্ছ, তখন তো একটা হতাশা নিরাশা থেকেই যায়। তো সেই যে হতাশা নিরাশা থেকে তোমার জীবনে যে একটা টোটালের যে একটা রেজাল্ট, যেটা তোমার জীবনকে একটা পজিটিভ ওয়েতে, একটা জীবনের একটা গতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই রেজাল্ট কিন্তু তুমি পেতে চলেছো, যেখানে হতাশা নিরাশা নয়, এবার মানে পারফেক্ট, যেটা যেটা মানে সমস্ত কনফিউশন থেকে দূরে করবে, সমস্ত ভাবনা চিন্তা দুশ্চিন্তা থেকে দূরে দূরে করবে, সেই কর্মের সেই রেজাল্ট তুমি পাচ্ছ, যেখানে কোনো কিছুর প্রতি আর সন্দেহ থাকবে না যে কি হবে না হবে, কি পাবো না পাবো, সেই সিচুয়েশানে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট তোমার লাইফে আসছে, যেটা তুমি অনেক লম্বা সময় ধরে চেয়েছো, যেখানে তুমি অনেক নিজেকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, এমন নয় না সেটা ইজি হয়ে গেছে, এমন দেখেছো কার্ডটা দেখো, বুঝতে পারবে যে কার্ডটাতে পাথরে ফুল ফুটেছে, আর সেই ফুলের যে ব্রাইট, সেই ফুলের যে উজ্জ্বলতা, সেটা কতটা উজ্জ্বল জানি না কার্ডে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এর উজ্জ্বলতা কতটা, কারণ এই পাথরের ফুল ফুটতে কিন্তু প্রচুর সময় লেগেছে, এমন নয় যেটা একদিনে হয়েছে, বা এই পাথরের ফুল ফুটেছে, বা তোমার জীবনে তুমি যেভাবে খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে নিজেকে গড়ে তুলেছো, সেই সিচুয়েশানের সাথেই কিন্তু এই কার্ডটাকে ইন্ডিকেশন করছে যে সহজ ছিল না, রাস্তা জার্নি সহজ ছিল না, কিন্তু তবুও তুমি এগিয়েছো, এবং ফাইনাল রেজাল্টের জন্য তুমি অপেক্ষা করেছো বা করছো। ওকে, এখানে কমপ্লিশন এবং 5 অফ কাপস, কোনো একটা চ্যাপ্টার ক্লোজ হয়েছে, মানে কোনো একটা চ্যাপ্টার এন্ড হয়েছে, শেষ হয়েছে, পুরো একটা পরিপূর্ণতা, যেখানে এইরকম একটা সিচুয়েশান, ইমোশন লস, খারাপ সিচুয়েশান, সমস্ত দিক থেকে নেগেটিভিটি, হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, জীবনের সমস্ত ক্ষেত্রে হারিয়ে ফেলা, সমস্ত দিক থেকে হেরে যাওয়া, একদম মানে পুরোপুরি সমস্ত দিক থেকে একদম শূন্য, যেটাকে, তো সেই যে একটা খারাপ একটা টাইমিং, বা একটা খারাপ সিচুয়েশান, সেটা কমপ্লিট হয়েছে, সেটার একটা কমপ্লিট না হলে নতুন কীভাবে, যখন একটা খারাপ কিছু সম্পূর্ণ হয়, সেখান থেকেও কিন্তু একটা ভালো শুরু হয়, খারাপটাকেও তো শেষ হতে হবে, তবেই তো শুরুটা ভালো হবে। তো সেই খারাপ সিচুয়েশানে কিন্তু কমপ্লিশন এখানে পুরোপুরি সেই সিচুয়েশান শেষ হয়েছে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। বেসিক্যালি এখানে ইমোশনালি লস, এখানে কোনো রকম রিলেশনশিপ হতে পারে কোনো রকমভাবে, এবং তার সাথে সাথে এখানে স্ট্রংলি এমন কোনো সিচুয়েশান যার সাথে ইমোশনাল জুড়ে রয়েছে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, কিন্তু ইমোশনাল লস, একাকিত্ব, শূন্যতা, বা হতাশ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, এরকম কোনো সিচুয়েশান যেটা তোমাকে অন্য কোনো সিচুয়েশানে যতটা ডাউন করেছে, তার থেকে অনেক বেশি ইমোশনালি ডাউন করেছে, মানে মানসিকভাবে যেটাকে শূন্য করে দেওয়া, সেই জায়গাটাকে ডাউন করেছে, এটা এমন একটা কোনো রকম এমন একটা সিচুয়েশান,
সেটা এখানে যেহেতু রিডিংটা প্রত্যেকের জন্য, যে কোনো সিচুয়েশান হতে পারে, কারোর রিলেশনশিপ হতে পারে, কারোর আর্থিক দিক থেকে হতে পারে, কারোর পারিবারিক দিক থেকে হতে পারে। তবে বেসিক্যালি এখানে স্ট্রংলি রিলেশনশিপটাও এখানে আসছে ইন্ডিকেশন। ওকে, তো সেই খারাপ চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে, তুমি তোমার জীবনের পজিটিভ চ্যাপ্টারে এন্টার করেছো, এবং এই সমস্ত এটাও তো তোমার একটা কর্ম, যেটা তুমি নিজের 100% দিয়ে করেছো, তার রেজাল্টও তুমি পেতে চলেছো। তো এটাও কিন্তু তোমার কর্মের মানে একটা ভালো, তোমার যে পেশেন্স, যেভাবে এগিয়ে যাওয়া, সমস্ত দিক থেকে যেভাবে তুমি একটা খারাপ চ্যাপ্টারকে কমপ্লিট করেছো, সেই খারাপ চ্যাপ্টারের পর যে একটা ভালো চ্যাপ্টার আসছে, সেই কর্মের ফল তুমি পেতে চলেছো। ওকে, এখানে কিং অফ সোর্স অ্যান্ড টার্নিং ইন, এখনও যদি তোমার মধ্যে কোনো রকম নেগেটিভ ভাবনা চিন্তা থেকে থাকে সিচুয়েশান নিয়ে, ব্যক্তি নিয়ে, পরিস্থিতি নিয়ে, তাহলে তোমার নিজের অন্তরাত্মার কথা শোনা উচিত, নিজের ইনটিউশনকে আরও নিজের মধ্যে প্রবেশ করা উচিত, নিজের মধ্যে মানে নিজের মনের কথা শোনা উচিত, মেডিটেশন করতে পারো। এখানে নিজের মনকে শান্ত করা উচিত। সিচুয়েশন একটা বাইরের সিচুয়েশান, কিন্তু এই সিচুয়েশানটা কেন এলো সেটার জন্য কিন্তু নিজেকে একটু অ্যাওয়ারনেস হওয়াটা জরুরি। কারণ এই সিচুয়েশানটা কেন ফেস করতে হলো, এখানে পাস্ট লাইফের কার্ডটাও এসেছে, এখানে টার্নিং টু দ্য পাস্ট, এখানে ক্লিনিং টু দ্য পাস্ট, এখানে দুটোই কার্ড এসেছে। কারণ কোনো না কোনো নেগেটিভিটি বা কোনো না কোনো হতাশ, নিরাশ, এমন কিছু সিচুয়েশান তোমার লাইফে তুমি ফেস করেছো, যেটা মানসিক দিক থেকেও তোমাকে হতাশ করেছে, সমস্ত দিক থেকে একটা ডাউন এনে দিয়েছে। তো তার জন্য সেই সমস্ত নেগেটিভিটিকে তোমাকে লেট গো করতে হবে, এবং এখানে টার্নিং নিজের অন্তরাত্মার কথা শুনতে হবে, নিজেকে হিল করতে হবে, মানসিকভাবে নিজেকে হিল করতে হবে। এখানে তোমার নিজের অন্তরাত্মার কথা শোনা জরুরি, নিজেকে হিল করাটা জরুরি। দ্য ডেথ, এখানে প্রথমেই এসেছিলো কমপ্লিশন, এবং ডেথের সাথে এসেছে মোরালিটি। সো এখানে কিন্তু যেমন একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, তেমন একটা চ্যাপ্টার কিন্তু শুরু হচ্ছে লাইফে। ওকে, কমপ্লিশন এসেছিল, কাটটা কই, ইয়েস, এই যে সিচুয়েশানে একটা কমপ্লিশন এসেছিল, এই যে সিচুয়েশানের একটা কমপ্লিশন, মানে এরকম একটা সিচুয়েশান যেখানে সমস্ত দিক থেকে একটা খারাপ সিচুয়েশানের থেকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা ডেট, একটা খারাপ কিছুর শুরু, এবং নতুনভাবে খারাপ কিছুর শেষ, এখানে পুরো খারাপ কিছু কমপ্লিট হয়ে গেছে, যা চ্যাপ্টার ছিল সেই খারাপ কিছু কমপ্লিট হয়েছে, এবং দ্য ডেথ কার্ড, একটা চ্যাপ্টার শেষ হয়েছে, এবং শুরুটা দেখো মোরালিটি, একদম পুরোপুরিভাবে ফ্লাওয়ার, উজ্জ্বলতা, ব্রাইটনেস, যেখানে কতটা ব্রাইটনেস কার্ডটার মধ্যে, এবং চারপাশটা শুধু ফুল, নিজের মধ্যের চারপাশটা শুধু ফুল, মানে তার জীবনের সমস্ত দিকে পজিটিভিটি, সমস্ত দিকে উজ্জ্বলতা, হ্যাপিনেসকেও এটা বোঝায়। তো যেখানে একটা চ্যাপ্টার শেষ হয়েছে, আরেকটা চ্যাপ্টার কিন্তু শুরু হয়েছে, সেই পজিটিভিটিতে তোমার লাইফ এগিয়ে যাচ্ছে পুরোপুরি। সমস্ত কিছু কর্মের ফল তুমি এবার পেতে চলেছো, যেটা ভালো ফল, যার জন্য তুমি অপেক্ষা করেছো, যার জন্য তুমি অনেক পেশেন্স রেখেছো। কারণ এই চ্যাপ্টারটা শেষ হতে অনেকটা সময় লেগেছে, এবং নতুন চ্যাপ্টারটা তোমার লাইফে ওপেন হচ্ছে, একটা পজিটিভ চ্যাপ্টার। ওকে, দেন হ্যাপিনেস, অনেক লম্বা সময় ধরে কোনো রকম মানে একাকিত্ব বা কোনো রকম হ্যাপিনেস তোমার জীবনে ছিল না, সেই হ্যাপিনেস আসছে তোমার জীবনে। এটাও তোমার কোনো না কোনো কর্মের অবশ্যই ফল। কারণ তোমার লাইফে যত রকম নেগেটিভিটি ছিল, বা তুমি নিজেকে যতটা কোনো না কোনো নেগেটিভ কর্ম দ্বারা কোনো না কোনো পাস্টের কোনো না কোনো লাইফে যা কিছু ক্রিয়েট করেছিলে, সেই সমস্ত কিছুকে ক্লিন করার জন্য এই লেসনটা তোমার লাইফে এসেছে, এবং এটা কমপ্লিট হয়ে গেছে। সো তুমি তোমার জীবনে ভালো কর্মের ফল পেতে চলেছো, যেটা তোমার জীবনে হ্যাপিনেস, আনন্দ, এনজয়মেন্ট, খুশি, যেটা তোমার জন্য অনেকটাই পজিটিভ। ওকে, এখানে এমন কিছু তোমার জীবন থেকে ছেড়ে গেছে, চলে গেছে, যেটা পাস্ট লাইফের কোনো না কোনো জুড়ে হতে পারে, কোনো ব্যক্তি,
রিলেশনশিপের ক্ষেত্রে যারা দেখছো, হতে পারে কোনো ব্যক্তি, এখানে যে ব্যক্তি চলে গেছে, এটা পাস্টের কোনো না কোনো নেগেটিভ কার্মা যেটা তোমার জীবনে এসেছিল, এবং এই এনার্জিকে তোমাকে ক্লিন করতে হবে। ওকে, এই এনার্জিকে, পাস্ট এনার্জিকে, যে চলে গেছে বা যার এখনও সেই নেগেটিভিটিকে ধরে রাখা, কিভাবে গেল, কি বলল, কেন বলল না, বা এই কথাটা কেন বললো, ওটা কেন বললো, এই যে নেগেটিভিটি, এই যে পাস্টের যে এনার্জি, যেটা তুমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে এসেছো, তোমার কর্ম দ্বারাই এটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। তো এখানে কিন্তু সেই ক্লিনিংটা, সেই যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যা কিছু আমরা স্টোর করি, সেটা আমাদের কর্ম দ্বারাই আমরা স্টোর করি। সেটাকে যখন আমরা অ্যাওয়্যার হই, যখন আমরা সেই জিনিসটাকে ক্লিন করার চেষ্টা করি, তখন কিন্তু ক্লিনিং হতে শুরু করে। ওকে, তো এই পাস্টের যে এনার্জি, সেটা তোমার লাইফে এত রকম একটা ফেস, এখানে যা কিছু সিচুয়েশান, রিলেশনশিপটা একটু মেইন ফ্যাক্টর এখানে আসছে, যেটা অনেক কিছুকে তোমাকে অনেক সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছো, বাট এটা তোমার পাস্ট লাইফের কোনো না কোনো কার্মিক পেন্ডিং ছিল, যেটাকে তোমাকে হিল করতেই হতো, যার জন্য এই সিচুয়েশান ফেস হয়েছে। এবং এর এখনও যদি তোমার মধ্যে কোনো কারোর প্রতি নেগেটিভিটি থাকে, সেগুলোকে ক্লিন করতে বলা হচ্ছে। পাস্টকে ক্লিন করো, পাস্টকে হিল করো, সেই এনার্জিকে, নেগেটিভ থটকে, নেগেটিভ ভাবনাকে, সেই এনার্জিকে ক্লিন করাটা খুব জরুরি। কারণ যতক্ষণ আমরা সেই এনার্জিকে ক্লিন না করি, ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে সেই এনার্জি, আমাদের মধ্যে সেই সাবকনসিয়াস মাইন্ডে সেটা কিন্তু স্টোর থাকে, এবং সেই রিপিটেডলি আমরা সেটাই ভাবতে থাকি, এবং সেটা ম্যানিফেস্ট হতে থাকে। তো এখানে তোমার চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে, লাইফ লেসন কমপ্লিট হয়েছে। এখানে তোমাকে, যদি কোনো এখনও পর্যন্ত নেগেটিভিটি থাকে, কারণ এখানে যেভাবে ক্লিনিং হয়েছে সেভাবে নেগেটিভিটির অনেকটা হিল হয়েছে। নেগেটিভিটি এখানে নেগেটিভিটির থেকে তুমি বেরিয়ে এসেছো, কিন্তু তবুও অনেক লম্বা সময় ধরে সাফার করলে কিছু কিছু মনে এসে যায়, কিছু কিছু আমাদের মধ্যে ইমোশনকে আমরা স্টোর করি, পুরনো স্মৃতি, পুরনো ভাষা, কারুর কোনো শব্দ যেটা আমাদের খারাপ লাগে, তো সেগুলোকে স্টোর করলে কি হয়, সেটাও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়। ওকে, তো এটাকেও তোমাকে ক্লিনিং করতে বলা হচ্ছে, ক্লিনিং দ্য পাস্ট। কোনো এনার্জি, কোনো মেমোরি, যা কিছু খারাপ, সেগুলোকে নিজের মধ্যে না রেখে ওগুলো লেট গো করো, মন থেকে লেট গো করে দাও, ছেড়ে দাও। ওকে, ঈশ্বর, ইউনিভার্সের ওপরে ছেড়ে দাও, যা করবে ইউনিভার্স করবে, ইউনিভার্সের ওপরে ছেড়ে দাও। দ্য লাভার্স পেজ অফ কাপস, এখানে নতুন শুরু, সম্পর্কের দিক থেকে একটা নতুন পজিটিভ চেঞ্জেস আসছে, যেটা তুমি চেয়েছো অনেক লম্বা সময় ধরে, এবং যা কিছু সাফারিংয়ের মধ্যে দিয়ে গিয়েও যেভাবে তুমি নিজের লেসনকে কমপ্লিট করেছো, তোমার জীবনের সমস্ত দিক থেকে একটা পজিটিভ চেঞ্জেস আসছে। এটাই তোমার কর্মের ফল, কারণ অনেকটা সময় ধরে এই কর্মের ফল পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছিলে। অনেক সময় বলে না যে কর্ম এমন করো, ফল পাওয়ার জন্য ওয়েট করতে হবে, কবে পাবো কবে পাবো, এই যে মানসিকতা, এটা অনেকের মধ্যে রয়েছে। যারা দেখছো যে কবে তুমি আমার কর্মের ফল দেবে, ফাইনালি সেই ফল তোমার জীবনে আসছে, সেই ফল তোমার লাইফে আসছে, যার জন্য তুমি অনেক লম্বা অপেক্ষা করেছো, এবং সেটা তোমার জীবনের সমস্ত দিক থেকে খুশি এবং আনন্দের এক দিব্য প্রকাশ নিয়ে আসছে। কারণ এটা ঈশ্বরীয় ব্লেসিংস এবং তোমার নিজের পজিটিভ কর্মের ফল। অবশ্যই এই এনার্জিকে ক্লেম করো। এনার্জিকে ক্লেম করার জন্য কমেন্টে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলো না, কারণ ঈশ্বর তোমার কার্মিক যা কিছু ব্যাগেজ, সেগুলোকেও ক্লিন করার জন্য তোমাকে অনেক হিল করেছে। তার ব্লেসিংস তোমার ওপর বরাবরই ছিল, এবং এখনও রয়েছে, এবং তার সাথে সাথে তোমার কর্ম পিওরিটির সাথেই তুমি এগিয়েছো। কারণ এই যে অ্যালাইনমেন্টে আসা, সেটা কোনো সাধারণভাবে নয়। তার জন্য নিজের ওপর প্রচুর ইনার ওয়ার্ক করতে হয়, নিজেকে প্রচুর হিল করতে হয়, নিজেকে অ্যাওয়্যার হতে হয় যে এই জায়গাটায় আসতে গেলে, এই যে লাইটটা এখানে দেখা যাচ্ছে, এই লাইটটা আসতে গেলে অনেকটা হিল হতে হয় নিজেকে, তবে এই লাইটটা আসা যায়। সো তুমি নিজেকে অতটা পেশেন্সলি খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে, এত একটা নেগেটিভ সিচুয়েশানের মধ্যে দিয়ে যেভাবে নিজেকে গড়ে তুলেছো, এই যে প্রথমেই বললাম
পাথরেও ফুল ফোটে, তো তুমি নিজেকে সেই পাথরের ফুল ফোটার মতোই নিজেকে গড়ে তুলেছো। এত শক্তপোক্ত জায়গায় বা এত একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে নিজেকে যে গড়ে তোলা ব্রাইটনেসের সাথে বা নিজের কর্ম শুদ্ধতার সাথে, সততার সাথে, ধৈর্যের সাথে, এটা কোনো সাধারণ বিষয় না। তো এর রেজাল্ট তো তুমি পাবেই, কর্মের ফল তো অবশ্যই পাবে। তো সেই ফল তোমার লাইফে আসছে, অবশ্যই এনার্জি ক্লেম করো। চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।